এই রাউটারের পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবে। প্রথমে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে হবে। কানেক্ট করে গুগল ক্রোম খুলতে হবে, খুলে এখানে টাইপ করতে হবে 192.168.1.1। এটা দেওয়ার পর সার্চ করলেই এটা খুলে যাবে। এখানে টাইপ করতে হবে ইউজার নেম সুপার অ্যাডমিন, SUPERADMIN, আর পাসওয়ার্ডও সুপার অ্যাডমিন, SUPERADMIN। এটা ইউনিওয়ে ডুয়েল ব্যান্ড রাউটার, যেগুলো 4টে অ্যান্টেনা থাকে সেইগুলোর জন্য। এটা এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে গিয়ে এই WLAN 2.4 নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে যাওয়ার পর WLAN 2.4 করে গিয়ে এই যেখানে WPA যেটা আছে এটা ডিসপ্লেতে ক্লিক করলেই পাসওয়ার্ডটা দেখা যাবে। এখানে যে পাসওয়ার্ডটা দেবে সেটাই থাকবে। যেটা করবে সেটা করে দিয়ে চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই করলেই চেঞ্জ হয়ে যাবে। এটা 2.4 এর পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। আর একটা হচ্ছে 5 GHz, এই যে WLAN 5 GHz, 5 GHz গিয়ে সেম প্রসেস, এখানে গিয়ে চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। তবে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যখনই পাসওয়ার্ড চেঞ্জ করবে মিনিমাম 8টা নাম্বার দিতে হবে। 8টার উপরে দিলেও চলবে। পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে পাসওয়ার্ডটা কপি করে নেবে, মানে কপি করে নিতে হবে। কপি করে না নিলে পাসওয়ার্ড যদি বাই চান্স ওখানে যদি সামান্য একটু ভুল হয়, এই ওয়াইফাই কানেক্ট করতে গেলে তখন কানেক্ট হবে না। পাসওয়ার্ড কোনো রকম ভুল না হয়, যার জন্য পাসওয়ার্ডকে কপি করে নিতে হবে। পাসওয়ার্ড ভুল হয়ে গেলে একবার যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আর কানেক্ট করা যাবে না, তখন রাউটার রিসেট করে কনফিগার করতে হবে। এই যে এখান থেকে কপি করে নিতে হবে। আগে মোবাইলে এরকম প্রেস করে দিয়ে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখানে ওয়াইফাই কানেক্ট করতে হবে। যা আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। গুগল ক্রোম ওপেন করতে হবে, এখানে টাইপ করতে হবে 192.168.1.1 দিয়ে এন্টার করলেই এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ইউজার নেমও সুপার অ্যাডমিন, পাসওয়ার্ডও সুপার অ্যাডমিন। ভালো করে দেখিয়ে দিচ্ছি, সুপার অ্যাডমিন, পাসওয়ার্ড সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন। গিয়ে নেটওয়ার্কে গিয়ে 2.4 GHz যে পাসওয়ার্ডটা দিতে চাইছে সেটা দিয়ে দেবে। দিয়ে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে অ্যাপ্লাই। যদি কেউ নাম চেঞ্জ করতে চায় এখান থেকে নাম চেঞ্জ করতে পারে। এই যে SSID আছে, SSID থেকে নাম চেঞ্জ করতে পারে, ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ হবে। 5 GHz সেম প্রসেস, এখানে নাম চেঞ্জ করতে হবে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আর পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যদি দেখায় যে অ্যানাদার লগ ইন, মানে যখন আবার লগ ইন করতে যাবে, এটাকে যখন খুলতে যাবে, ধর 2.4 এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে অ্যাপ্লাই করলে তারপর 5 GHzটা করতে গেলে ডিসকানেক্ট হয়ে যাবে। আবার ওয়াইফাই কানেক্ট করে তারপর আবার চেঞ্জ করতে হবে। তখন যদি অ্যানাদার লগ ইন দেখায় তখন রাউটারটা বন্ধ করে চালু করতে হবে।